হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে এডুকেশন জেনারেল অর্থাৎ এডুকেশন মাইনর সাবজেক্টের গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কোশ্চেনগুলি। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যাদের এডুকেশন সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো। যে কোশ্চেনগুলি আজকে আমি আলোচনা করে দেবো, এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে ভালো করে রেডি করে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমরা দেখে নেব। প্রথমেই তোমরা দেখে নাও 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। মনোবিজ্ঞান কাকে বলে? শিক্ষার মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব আলোচনা করো। এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন 10 মার্কসের জন্য আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে এর তাৎপর্য আলোচনা করো। মনোবিদ্যার একটি সংজ্ঞা দাও। শিক্ষা ও মনোবিদ্যা কিভাবে সম্পর্কযুক্ত তা লেখো। দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তোমরা ভালো করে এই কোশ্চেনগুলি রেডি করবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। শিকনের সংজ্ঞা দাও। শিকনের অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বটি আলোচনা করো। ব্যক্তিত্ব বা ব্যক্তি সত্তার সংজ্ঞা দাও। ব্যক্তিত্বের শ্রেণীবিভাগ, ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। বিস্মরণ বা বিস্মৃতি কি? বিস্মরণ বা বিস্মৃতি কারণগুলি লেখো। স্মরণের সঙ্গে যুক্ত প্রক্রিয়াগুলি উল্লেখ করো। স্মরণ ক্ষমতার উন্নয়ন কিভাবে ঘটানো যায় তা আলোচনা করো। দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 মার্কসের জন্য। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। এরিকসনের মনোসামাজিক বিকাশের স্তরগুলি লেখো। পিয়াজের প্রজ্ঞামূলক তত্ত্বের সংবেদন সঞ্চালনমূলক স্বর এবং প্রাক সক্রিয়তার স্বরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দুটি কোশ্চেন 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। পিয়াজের মত অনুসারে যৌক্তিক সক্রিয়তা স্বরটিতে যে বিকাশমূলক বৈশিষ্ট্য দেখা যায় তা উল্লেখ করো। ভাইগটস্কির সামাজিক বিকাশমূলক তত্ত্ব লেখো। দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। স্পিয়ারম্যানের বুদ্ধির তত্ত্ব চিত্র সহ আলোচনা করো। বুদ্ধির অভিজ্ঞার 3টি ব্যবহার উল্লেখ করো। গিলফোর্ডের বুদ্ধি তত্ত্বটির নাম লেখো। শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করে তত্ত্বটি ব্যাখ্যা করো। বুদ্ধির অভিজ্ঞাগুলির উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো ও বুদ্ধির অভিজ্ঞার ব্যবহারগুলি লেখো। এই যে কোশ্চেনগুলি বললাম, এই কোশ্চেনগুলি তোমরা 10 মার্কসের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত 10 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। শিক্ষা মনোবিজ্ঞানের যে কোনো 5টি বৈশিষ্ট্য আলোচনা করো। শিক্ষা মনোবিজ্ঞানের জ্ঞান কিভাবে একজন শিক্ষককে সাহায্য করে। অন্তর্দৃষ্টিমূলক শিখন কি? 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পাইগেটের জ্ঞানীয় বিকাশ তত্ত্বটি ব্যাখ্যা করো। কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য সংক্ষেপে লেখো। ভাইগটস্কির তত্ত্বের সন্নিহিত বিকাশের বলয় বলতে কী বোঝো? এই 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। পিয়াজের মতানুযায়ী জ্ঞানমূলক সংগঠন কি? প্রাক্ষবিক বুদ্ধির ধারণাটি ব্যক্ত করো। বুদ্ধির অভিজ্ঞা বলতে কী বোঝো? বুদ্ধির অভিজ্ঞার উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। বুদ্ধির অভিজ্ঞার 3টি উপযোগিতা লেখো। এই যে দুটি কোশ্চেন বললাম, এই দুটি কোশ্চেন 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন 5 মার্কসের জন্য অর্থাৎ লাস্ট কোশ্চেন। থর্নডাইকে শিখনের গৌণ সূত্রগুলি আলোচনা করো ও ব্যবহারে লেখো। শিক্ষাক্ষেত্রে বুদ্ধি অভিজ্ঞার ব্যবহার বা উপযোগিতাগুলি লেখো। এই যে দুটি কোশ্চেন বললাম, দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন তোমরা 5 মার্কসের জন্য একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এডুকেশন জেনারেল বা এডুকেশন মাইনর সাবজেক্টটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।